নদী নেই, কিন্তু পারাপারের প্রশ্ন। কৌতূহল থেকেই আমাদের এই পারাপার বাহনে উঠে পড়া। টিকাটলি ওভারব্রিজ থেকে আমাদের গন্তব্য সেন্ট্রাল উইমেন কলেজ। এই এলাকাটি প্রশাসনিক হেডকোয়ার্টার সচিবালয় থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরত্বে, রাষ্ট্রপ্রধানের বাসভবন থেকে আধা কিলোমিটার দূরে। যেতে যেতে আমাদের কথা হয় ভ্যান চালক আনিসের সঙ্গেও। এমনি তো কেউ 80-100 টাকা রিক্সায় ওঠে না, ভাড়া বেশির কারণে। একটু জলবদ্ধতা সৃষ্টি হলে আমাদের এখানে ভ্যানে উঠে আমাদেরও সুবিধা হয়, কিছু ভাড়া মারতে পারি। অফিসমুখী আর স্কুলগামীদের ভোগান্তি যে আছে তা সবারই জানা, কিন্তু এই যে একটু বৃষ্টি হলেই যে সড়কের এই নদীময় পরিস্থিতি, তার ভুক্তভোগী কে নয়? দেখা গেল ডুবে গেছে ডিসপেন্সারি, ভেসে যাচ্ছে কাঁচা সবজির দোকান। ক্লাস করতে আসছিলাম, আমি তো এসে পুরো অবাক, রিক্সাও যাচ্ছিল না। অল্প বৃষ্টি হইলে পুরো পানিতে বইরা জায়গা, এখন কিছু করে না, আমরা তো কর্মক্ষেত্রে যাওয়ার লাগে, কাজকাম করার লাগে। আজকে একটু বেশি হয়েছে, অন্যদিনও থাকে কিন্তু আজকে একটু বেশি হয়েছে। গুলশান বানানে এগুলো হলো আপনার বিআইপি, এদিকে মনে করেন যে সরকার দেখে না, ওইদিকে হালকা বৃষ্টি আসলে পানি বাইসে যায়। গাড়ির সিটিআই আর ইউনিট ইলেকট্রিক যন্ত্রপাতি এগুলোর প্রবলেম হয়ে যায় পানিতে ডুবে গেলে। দেখতে খালের মতো মনে হলেও এই সড়কটি নদী বা খাল নয়, এবং এই কারণেই এই চলাচলের এই পথটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। কারণ জলবদ্ধ এই সড়কের নিচেই আছে খোলা ম্যানহোল এবং খানাখন্দ, যে কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। এবং আমরা এই এলাকাতে পুরো যে চিত্রটি দেখলাম, যে শুধু এই অভয় দাস লেন নয়, টিকাটুলির প্রতিটি অলিগলির চিত্রই কিন্তু এমন। কিন্তু প্রশ্ন হলো যে শহরের বাকি যে সড়কের অবস্থা কি ভালো? রাস্তার যে ভোগান্তি ভাই, আমাকে ভাই খালি গাড়ি পরে আর কান্দি ভাই, পুরো পাবলিক শুদ্ধ ভোগে ভাই। দেখছেন ওই যে গাড়িটার অবস্থা দেখেন। এই রেলওয়ের কাজ করছে, জায়গা কোনো ভাঙ্গা চুরে থুয়ে দিছে, এটি কোনো একটু ময়লা টয়লা ইটা পাথর ফালাই তুলে তো মানুষ চলাচল করতে পারে। রাস্তার অবস্থা অনেক খারাপ, প্রত্যেক দিনের সমস্যা। গাড়ি গুড়ি মানে সব উল্টে টুল্টে পড়ে ভাই। কষ্ট মামা, গাড়ি চালানো অনেক কষ্ট। বলা যায় গুলশান, বনানী, উত্তরার মতো উচ্চবিত্তের এলাকা বাদে প্রতিটি অলিগুলির পরিস্থিতি এমন। এই যেমন গ্যান্ডারিয়ার এই সড়কটি, এর আশপাশে দয়াগঞ্জ, শনিরাখড়া, মান্ডা, উত্তরখান কিংবা দক্ষিণ খান, এসব এলাকার সড়কগুলোর অবস্থা কতদিন ধরে যে ভালো নয় তা ভুলেও গেছেন প্রান্তিক মানুষগুলো। আর একেই বড় বৈষম্য হিসেবে দেখছেন ভুক্তভোগী নাগরিকেরা। রাস্তাঘাটের পরিস্থিতি তো ভয়াবহ খারাপ। নতুন সরকার আছে, কিছু করবো নাকি? পুরান সরকার তো যা করার কইরেই গেছে। বৃষ্টি হইলে এই জায়গা দিয়ে হাঁটাচলা করা যায় না, অনেক সময় দেখা যায় রিস্কা পড়ে যায়। গুলশান, উত্তরা, বনানী এমন যে ওই এলাকাগুলো যেহেতু উন্নত, ঢাকা সিটির মধ্যে গ্যান্ডারিয়া এমন উন্নত না। আমরা সবাই তো নিম্নমানের মানুষ দেখে এই অবস্থা। সংবিধান অনুযায়ী সবাই সমান হলো, বাস্তবে সেটা হয় না, আইনে রূপায়ণ হয় না। সত্যি বলতে একটা বৈষম্যের মতো জিনিসটা হলো। নগর পরিকল্পনাবিদরা মনে করেন বৈষম্যহীন বাংলাদেশের যে দাবি উঠেছে তা নিশ্চিত করতে শহরের ভেতরের এই উন্নয়ন বৈষম্য ঘোচাতে হবে। গুলশান, ধানমন্ডির মতো এলাকাতে যদি কখনো কোথাও খোরাখুরি হয়, সেটা কয়েকদিনের মাথায় সেটাকে ঠিক করে ফেলা হয়। বিপরীতে আমাদের অনেক প্রান্তিক এলাকা শহরের, যেগুলো মান্ডা, মুগদা, এই ধরনের এলাকাতে বছর পর বছর ধরে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট, খালাখন্দ এগুলোকে মেরামত করা হচ্ছে না। অনুন্নত এলাকার যে কোনো ধরনের রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের জলাবদ্ধতা, সেটাকে অগ্রাধিকার দিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা করা উচিত, যেন আমাদের উন্নয়ন দর্শনে যে আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, সেই বৈষম্যহীন বাংলাদেশের প্রাধান্য পায়। এসব সমস্যার গোড়ায় যে সেবা সংস্থাগুলোর স্বেচ্ছাচারী খোরাখুরি আর উদাসীনতা, শহরবাসী তা জানেন। তারা মনে করেন সরকারের উচ্চ পর্যায় থেকে বৈষম্যহীন মনোভাব ও নীতি ঠিক না হলে অপেক্ষাকৃত কম আয়ের মানুষের বসবাসের জায়গাগুলোতে তেমন কোনো পরিবর্তন আসবে না। আজহার লিমন, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।